একসময় এক শান্ত গ্রামে এক বৃদ্ধ কৃষক এবং তার মেয়ে আলিহা থাকতেন। বাবা ছিলেন জ্ঞানী এবং পরিশ্রমী এবং তার পুরো জীবন জমি চাষ করেই কাটিয়েছিলেন। কিন্তু তার বাবার ঠিক বিপরীত ছিল আলিহা। সে ছিল খুবই অলস। মেয়ের এই আলস্যে ক্লান্ত হয়ে বাবা গাছের নিচে শুয়ে মেঘের ভেলা দেখে দিন কাটাতেন। একদিন সকালে কৃষকটি আলিহাকে ডেকে সোনার মুদ্রার একটা ছোট্ট ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন, বাজারে যাও এবং এমন কিছু কিনে আনো যা দিয়ে পুরো ঘরটা ভরে দেওয়া যাবে, কিন্তু তোমাকে শুধু এই মুদ্রাগুলোই খরচ করতে হবে। আলিহা কিছুটা বিভ্রান্ত হলে উত্তেজিত হয়ে উঠল। সে মনে মনে ভাবল, এটা তো খুব সহজ, আমি সস্তা কিছু কিনে অল্প সময়ের মধ্যেই ঘর ভরে দেব। খুব বেশি চিন্তা না করে সে দ্রুত বাজারে চলে গেল। সেখানে একজন বণিকের কাছ থেকে সে অনেক খড় কিনে বাড়ি নিয়ে আসলো। কিন্তু যখন সে খড়গুলো মাটিতে ছড়ালো, তখন তা দিয়ে ঘরের মাত্র ছোট্ট একটা অংশই ঢাকা গেল। হতাশ হয়ে আলিহা তার বাবার দিকে তাকালো। কৃষকটি শুধু হেসে বললেন, আমার মেয়ে, আর একটু বুদ্ধি খাটিয়ে ভাবো। আলিহা বাইরে বসে গভীর চিন্তায় ডুবে গেল। হঠাৎ সে দেখতে পেল একজন বৃদ্ধ লোক অন্ধকারে হাঁটতে হিমশিম খাচ্ছেন। তার মনে যেন একটা ধারণার স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সে আবার বাজারে ছুটে গেল এবং তার শেষ মুদ্রাটি দিয়ে একটা মোমবাতি কিনল। বাড়ি ফিরে সে মোমবাতিটা জ্বালিয়ে দিল। সাথে সাথে ঘরের প্রতিটি কোণে আলো ছড়িয়ে পড়ল। তার বাবা হেসে বললেন, দেখলে তো, জ্ঞান সম্পদের চেয়েও বড়। আমার মেয়ে, মনে রাখবে, আলো, জ্ঞান এবং দয়া, এই তিনটি জিনিস যে কোনো স্থান পূরণ করতে পারে। সেদিন থেকে আলিহা পুরোপুরি বদলে গেল। সে কঠোর পরিশ্রম করতে শুরু করল এবং তার বাবার কাছ থেকে জ্ঞান অর্জন করতে লাগল। ধীরে ধীরে আলিহা একজন জ্ঞানী মানুষ হয়ে উঠল। সে বুঝতে পারল যে সত্যিকারের সাফল্য কোনো সহজ বা সংক্ষিপ্ত পথে আসে না, বরং জ্ঞান এবং প্রচেষ্টার মাধ্যমেই তা অর্জন করতে হয়। কয়েক বছর পর সে গ্রামের একজন সম্মানিত নেত্রী হয়ে উঠল। সে তার সম্পদের জন্য নয়, বরং তার প্রজ্ঞা এবং দয়ার জন্যই সবার কাছে পরিচিতা পেল। এভাবেই একসময় সেই অলস মেয়েটি প্রমাণ করে দিল যে জ্ঞানের একটা ছোট্ট স্ফুলিঙ্গ মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।